সিরাজিয়া দরবারের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা হাজির হয়েছেন। আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই বাংলার জমিন আবাদ হয়েছে, আমাদের পূর্বপুরুষরা মুসলিম হয়েছে দেশি বিদেশি পীর মাশায়েখদের হাত ধরে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি, বোস্তামনগর থেকে ইরানের মানুষ, খুলনা জেলায় খানজাহান আলী, বাগেরহাট তখন জেলাও হয়নি। ইংরেজিতেও আমরা পড়েছি যে হি মেড এ রোড কানেক্টিং যশোর টু খুলনা উইথ হিজ কম্পানিয়ন্স। সে তার মুরিদদের মাধ্যমে যশোর থেকে খুলনায় যে রোড, এখন গ্র্যান্ড ট্রাক বড় রোড, এটা তৈরি করেছে কোনো রাজা বাদশাহ সরকার নয়, এটা খানজাহান আলী তার পীর মুরিদদের নিয়ে তৈরি করেছেন। যশোরের 12 বাজার নামে যেই বাজারটা পরিচিত, এটা 12 জন পীর আউলিয়ার নামে তৈরি এবং তারা বাইরের থেকে এসেছে। সিলেটের শাহজালাল ইয়ামিনী 360 জন অলিয়া উলিয়া নিয়ে তিনি এসেছেন। গৌর গোবিন্দ আটকে রেখেছিল নদীর কূলে, আগুন জ্বেলে দিয়েছিল, নৌকা তুলে নিয়েছিল তারা যেন পার হতে না পারে, কিন্তু আল্লাহর হুকুম, অলি আল্লাহদের নৌকা উঠে নিলে আসতে অসুবিধা। ইংরেজিতে আমরা পড়েছি হি ক্রসড দ্য রিভার সুরমা উইথ হিজ 360 কম্পানিয়ন্স অন হিজ ডিয়ার স্কিন প্রেয়ার ম্যাট। হরিণের তৈরি জায়নামাজে চড়ে 360 জন আউলিয়া সহ তিনি সুরমা নদীর উত্তাল নদী পাড়ি দিয়ে এপাশে বলেছিলেন সিল হট, মানে পাথর সইরা যাও, জায়গা দাও। পাথর সইরে গিয়ে, পাহাড় সইরে গিয়ে ঢোকার জায়গা করে দিয়েছিল। শাহপরান, শাহজালাল, এরকমের যত অলি তার সঙ্গে সাথে ছিল, তারা কিভাবে ওখানে দিন প্রচার করলেন আপনারা জানেন। সেই বোরহানুদ্দিনের তার শিশুপুত্রের জন্য গরু জবাই করেছিল। আল্লাহর লীলা খেলা, এক টুকরো গোশত সিলে নিয়ে রাজা গৌরগোবিন্দের মন্দিরের সামনে ফেলেছে। তারা দেখলো গোমাংস, চিৎকার উঠলো, গরুর মাংস। এই জবনের সাহস কোথায় পেল? গৌরগোবিন্দের রাজ্যে কোথার থেকে আমাদের দেবতাকে জবাই করা হলো? কারণ দে ওয়ারশিপ কাউ অ্যাজ দেয়ার ডাইটি। তারা গরুকে দেবী হিসেবে পূজা করত, গরু তাদের দেবী মা, এজন্য মায়ের দুধ খায়, জবাই করে গোশত খায় না। তবে এই যুগের আধুনিক অনেক হিন্দু আছে মুসলমানের চাইতে বেশি গরু গোশত খায়, আছে না নাই? কিন্তু তাদের কাছে এটা বড় দর্শনীয় হলো। আয়শা উদ্ধার করলো বোরহানুদ্দিনের ঘরে, ওখানে তখন মুসলিম পরিবার ছিল 11টা। সেই যুগে কয়টা? 11টা মুসলিম পরিবার। তখন সেই গরু গোশত তাদের কাছে উদ্ধার করে তাদেরকে মারধর করলো, বোরহানুদ্দিনকে ধরে আনলো, শিশুপুত্রকে টুকরো টুকরো করালো তার নিজের মাধ্যমে। এই বোরহানুদ্দিন সেখান থেকে চলে গেলেন সোনারগাঁও ফিরোজ সাহেবের দরবারে গিয়ে নালিশ করলেন। তিনি বললেন যে আমি এদের বিরুদ্ধে লড়তে পারবো না। 8 দিন হেঁটে গেলেন দিল্লিতে, নাসিরুদ্দিনের দরবারে হাজির হলেন। সেখান থেকে আবার সৈন্য পাঠালো, তারা পরাস্ত হলো, লাভ হলো না। পরবর্তীতে এই শাহজালাল ইয়ামিনী তিনি আসলেন তাদের সঙ্গে। এরপরে এই যুদ্ধ সংগঠিত হয়ে সিলেট বিজয় হলো, এখানে ইসলাম প্রবেশ করলো। এইভাবে অলিয়া উলিয়াদের হাত ধরে আমাদের দেশে যত দরবার আছে, সারসিনা, সরমনাই, পাঙ্গাসিয়া, হদুয়া, মোকামিয়া, ভয়াং, ট্যাংরাখালি, আঙ্গারিয়া, ফয়রা, খাকবনিয়া, 14 আড়াইবাড়িয়া, সিলেটের এই যে ফুলতলি, এরকম করে করে আমাদের এই সিরাজিয়া দরবার থেকে শুরু করে বড় বড় অলিয়া উলিয়ার যত দরবার তৈরি হয়েছে, খানকা আগে মসজিদ পরে। খানকা নাম শুনলেই একদল ভেঙ্গাই এটারে অন্য কিছু বলে, খানকা নাম শুনলেই তাদের চুলকানি উঠে যায়। পীর মুরিদির নাম শুনলে একদল এখন মাথা চাড়া দিয়ে উঠেছে, পীর মুরিদি সহ্য হয় না, আছে না নাই? আমরা বলবো এই দেশ আবাদ করেছে পীর মাশায়েখরা, হোক দেশি হোক বিদেশি, তারা বাইরে থেকে এসেছে। এই যে সিলেটে দেখবেন মৌলভীবাজারে মুস্তফা বগদাদির মাজার শরীফ, আপনারা দেখেছেন কিনা?
এমন আল্লাহর ওলি ছিলেন, বাঘের পিঠে চড়েছেন, সাপকে হাতের লাঠি বানিয়ে ওই এলাকায় ঢুকেছেন, হিন্দুদেরকে বলেছেন হয়তো ইসলাম কবুল কর, নাইলে জায়গা ছাড়। যারা পারছে ওনার হাতে হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর না হয় বাঘের পিঠে থেকে ওই সাপের লাঠি দেখা তারা এলাকা ছাইরা দিয়া ভাগছে। এইভাবে এই দেশটা আবাদ করেছে পীর মাশায়েখরা। কোনো ডিসি সাহেবের নোটিশে ইসলাম কায়েম হয় নাই, কোনো প্রেসিডেন্টের নোটিশে ইসলাম কায়েম হয় নাই, কোনো এসপি সাহেব এমপি সাহেব এই দেশে ইসলাম কায়েম করে নাই। যারা ডিসি এসপি হয়ে ইসলাম কায়েমের চেষ্টা করতেছে এগুলা দিবা স্বপ্ন, এটা অসম্ভব, এটা সম্ভব নয়। রাজনীতি দিয়ে যদি এই দেশ ইসলাম কায়েম করা সম্ভব হতো, তাহলে নবীকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে হে মোহাম্মদ তুমি কালেমার দাওয়াত থেকে বিরত হও, আমরা তোমাকে এই দেশের রাজত্ব দেব, মক্কার লিডার নেতা বানাবো, মক্কার সেরা সুন্দরী নারী দেব, এই প্রস্তাব নবীরে দিছিল কিনা? নবী বলেছিলেন আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এদের দিলেও আমি কালেমার দাওয়াত থেকে বিরত হব না। নবীজি কিন্তু এই সুযোগ গ্রহণ করে না যে হ্যাঁ নেতৃত্বটা লইয়া লই, আগে বাদশা হইয়া লই, তারপরে ফরমান দিয়ে ইসলাম কায়েম করব। এইটা কি আল্লাহর নবী বুঝতো না? কথা বলেন, আল্লাহর নবী এটা কি বুঝতেন না? ফরমান দিয়ে কায়েম হয় না। মানুষ যখন ইসলাম পালন করতে কায়েম করতে আগ্রহী হয়, তখন আল্লাহ তাআলা একটা একটা হুকুম নাজিল করেছে। 23 বছর ধরে ইসলামকে আল্লাহ কমপ্লিট করেছে। এটা হচ্ছে একটা রুহানিয়াতের জিনিস। দিন 3টি বিষয়ের নাম, ঈমান, ইসলাম আর ইহসান। অনেকের মধ্যে আপনি 2টা পাবেন। ঈমান পাবেন, তারা আল্লাহরে মানে, মুখেও মানে, অন্তরেও মানে। ইসলাম পাবেন, কিছু নামাজ রোজা জাকাত এটাও পাবেন, কিন্তু পাবেন না যেটা, সেটা হচ্ছে ইহসান। এই 3 নাম্বার জিনিসটা, আখবিরনি আনিল ইহসান, এটা কি? হাদিসে জিবরিলের মধ্যে উল্লেখ, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখে দেখে ইবাদত করছো, আর যদি তাকে নাই দেখো তাহলে বিশ্বাস করো তিনি তোমাকে দেখছেন। এই যে ইলমে তাসকিয়া কোন, তাসাউফ কোন, আধ্যাত্মিক বিদ্যা কোন, এই রুহানি বিদ্যা, এইটার নাম হচ্ছে 3 নাম্বার, এটার নাম ইহসান। এই দিন, এই 3টা বিষয়ের নাম এই হাদিসের শেষে বলা হয়েছে আতাকুম ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম। এই লোকটা যে প্রশ্ন করলো ওনার নাম জিবরিল, উনি তোমাদেরকে দিন শিক্ষার জন্য। তা দিন হচ্ছে 3টার নাম। কয়টার নাম? ঈমান, ইসলাম, ইহসান। অনেকের কাছে ঈমান পাবেন, ইসলাম কিছু আমলও পাবেন, কিন্তু ইহসান অন্তরের বিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা, রুহানিয়াত পাওয়া যাবে না। সুতরাং রুহানিয়াত যাদের মাঝে নাই, দিনের 3 চাকার 1 চাকা নাই, রিকশার 2 চাকা আছে, চলবে কেমন? জোরে বলেন, কেমন চলবে? মোটেও চলবে না। চাকা কয়টা? চালাইতে লাগবে কয়টা? দিনের চাকা কয়টা পাইলেন? 3টা। কয়টা চাকা পাইলেন? ঈমান, ইসলাম, ইহসান। তাই 3টা চাকাই লাগবে। আর পীর মাশায়েখদের কাছে 3টাই আছে, কারণ আলহামদুলিল্লাহ ঈমান আছে, ইসলাম আছে, ইহসান আছে। পীর মাশায়েখ যেখানে, আমরা এই 3টা জিনিস চাই। 3টা জিনিস ছাড়া এই দিন কায়েম হয় না। আমি আর কথা বলছি না, কথা বাড়াচ্ছি না, অনেক কথা বললাম। এই কোরআনের তাফসির ধরে ধরে আপনারা কিছু মুমিনের চরিত্র বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হুজুরকে বসায় রেখে আমি আর কথা বলবো না, আমি বিদায় নিচ্ছি।